হঠাৎ একটু বাতাস এলো, ড্রোনটা কাঁপলো, চোখের পলকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ডালের সাথে ঠাস। অনেক কষ্ট করে তারপরে একজন ঠিক করলাম, কেউই এত বড় গাছে উঠতে চায়নি। তারপরে একজন চাচাকে পেলাম, তারপরে আমাদের সাব্বির ভাই ওনাকে অনেক রিকোয়েস্ট করে তারপরে আনছে। আনার পরে সে অনেক কষ্ট করে আমাদের ওই তো ড্রোনটা দেখতেছেন ওই জায়গাতেই আটকে গেল। তো এই তো মামা এখন সব কিছু ঠিকঠাক করে এখন গাছে উঠবে। এই যে সবাই দেখতেছে যে কি থেকে কি হয়ে গেল, আমিও বুঝতে পারিনি যে এটা কি থেকে কি হয়ে যাবে। তারপরে অনেক কষ্ট করে আমার ড্রোনটা আমরা আমাদের কাছে ফিরিয়ে আনলাম। তো অনেক কষ্টও করেছি আমরা। তো আপনারা দেখতেই পারবেন কিভাবে আমরা এই ড্রোনটিকে উদ্ধার করেছি। আসলে আমাদের এটা স্মৃতি হয়ে থাকবে। মাদারীপুর আমরা শ্যুট করতে গিয়েছিলাম একটা রিইউনিয়ন শ্যুটে। তো শ্যুট করতে করতেই ঠাস করে যে কিভাবে পিছনে বেঁধে গেল আমি আসলে মানে কোনোভাবেই বুঝতে পারলাম না। তারপরে দৌড় দিয়ে বাহিরে আসলাম, আসার পরে দেখলাম যে গাছের উপরেই মানে এটা আটকে আছে। তারপরে কি করব, এখন তো মাথা আমার ফুল নষ্ট। তারপরে সাব্বির ভাই অনেক কষ্ট করছে, তাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের জন্যই আজকে আমি ড্রোনটা আবার আমার কাছে ফিরে পেলাম। তারপর আমরা আমাদের কাজটি আমরা শুরু করলাম। এই তো চলে আসলাম, এখানেই হচ্ছে আমাদের আজকে কাজটি। তো কাজটা করলাম অনেক ভালোভাবে, খুব সুন্দরভাবে। আমার পেজে গেলে আপনারা দেখতে পারবেন MH রিয়াদ। তো এইটাতেই আমি তাদের ভিডিওটি ছাড়বো। তো এই স্কুলের মানে একটি রিইউনিয়ন শ্যুট ছিল। তো ছোট থেকে বড় সবাই ছিল এখানে, আমি একটু ভিডিও করলাম। তারপরে রাহাত ছিল, রাহাত ওখানে ছবি ভিডিও করতেছে। তারপরে এক এক করে তাদের অনুষ্ঠানের সব কিছু তারা কমপ্লিট করতেছিল, আমরা ওই দিক দিয়ে ভিডিও ছবি নিতেছিলাম। তো এদিক দিয়ে আবার ছোট ছোট স্টল হয়েছিল, ফুড পয়েন্ট। তো এখানে অনেক ধরনের খাবার তৈরি করতো। তো ওখানেই সবাই গিয়ে খাবার নিয়ে আসলো। এদিক দিয়ে আবার স্টেজের নাচানাচি শুরু হয়ে গেল, আমরা এখানেও শুট নিলাম। তারপরে রাত্রে সবাই এত এনজয় করেছে যে মানে বলার বাহিরে। হুট করে দেখলাম জেমসের মতো দেখতে। আসলে মানে আমি মনে করেছিলাম জেমস, কিন্তু জেমস না, এটা জেমসের সেম টু সেম কপি। কিন্তু তার যে গান মানে ফুল মাথা নষ্ট, সবাই এনজয় করেছে, আমরাও করেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।